হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো। আর আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে খুব সুন্দর একটা বিরিয়ানির রেসিপি, যেটা দেখলে সবাই সহজেই রান্না করতে পারবে। তাহলে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কিলোর উপরে একটু চাল। আর চালের মধ্যে দিয়ে দিলাম লবণ, সাদা তেল, আর যেগুলোর আগে জয়িত্রী, জিরে আর তেজপাতা, এলাচ, সাদা এলাচটা। আর এখানে হচ্ছে চিকেন রান্না। আর চিকেন দিয়ে যেহেতু আজকে আমি বিরিয়ানিটা করব, তাই চিকেনগুলো ভালো করে কষে নিচ্ছি। আলু দিয়েছি চিকেনের মধ্যে। আমি এইভাবেই করি, আপনারাও এইভাবে করবেন, দেখবেন একদমই দোকানের চেয়েও পারফেক্ট খেতে লাগবে। আর খুব অল্প পরিমাণে দিব আমি যে কোনো জিনিস, মানে সেটা একদমই পারফেক্ট। আপনার মনেই হবে না যে এটা বাড়ির রান্না, একদমই দোকানের মতো। আমার টিপসগুলো ফলো করবে আর সহজে বাড়িতে বানিয়ে নেবে। যখনই খাওয়ার ইচ্ছা করবে বিরিয়ানি, তখনই সহজে বানিয়ে নিতে পারবে। আর এখন এটা আমি রেখে দিয়েছি। আর অলরেডি আমার চালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। আর লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা চালের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল রাখবে। এখানে নিয়ে নিলাম একটু কালার দুধের মধ্যে। আর দুধের মধ্যেই নেবেন, যদি দুধ না থাকে তাহলে জলের মধ্যেও নিতে পারেন। তো বাড়িতে দুধ ছিল তাই দুধ দিয়ে করে নিচ্ছি। আর একদিকে বেরেস্তাগুলো, পেঁয়াজের বেরেস্তাগুলো কুড়মুড়িয়ে করে ভেজে রেখেছি। কুড়মুড়ে যদি না হয় একটু লবণ দিবেন, কুড়মুড়ে হয়ে যাবে। দিয়ে দিলাম আতর, মিঠা আতর। মিঠা আতরটা বেশি পরিমাণে দিবেন না, সেন্টটা বেশি হবে, খেতেও বেশি ভালো লাগে না। সামান্য পরিমাণে দিবেন। দিয়ে দিলাম কেওড়া জল। আর এখন দিব কেওড়া জল দিচ্ছি আর গোলাপ জল। এই দুটো দিলে কী হবে, মানে আপনাদের নিচে দাগ লেগে যাবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে, সফট হয়ে যাবে। মানে যখন নাড়বেন, বিরিয়ানিটা খাবেন, তখন খুব সফট সফট মনে হবে। আর আমার টিপসগুলো ফলো করবেন আর বাড়িতে সহজে বিরিয়ানি রান্না করে নেবেন। দিয়ে দিলাম গোলাপ জল। এই যে এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু কালার দিয়েছি, খুব বেশি কালার আমি করব না, জাস্ট প্লেন একটা কালার করব, বেশি কালার আমাকে ভালো লাগে না। আর এখানে যেটা চাল আমি সিদ্ধ করেছিলাম যেই পাতিলে, সেটাতেই করে নেব। আর আমি মাংসগুলো এখন নিচে ঢেলে দেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আর মাংসগুলো সব ঢেলে দিলাম, মাংস আলু সব নিচে আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এখন আমি ভাতগুলো, মানে যেটা বিরিয়ানির চাল, সে ভাতগুলো এখন আমি গছিয়ে দেব। আর এইভাবে আমার টিপসগুলো আমি যেইভাবে করছি, এইভাবেই করবে, দেখবে আপনাদের বিরিয়ানি একদমই পারফেক্ট হবে। আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো প্লিজ কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এইভাবে এখন আমি সবগুলো গুছিয়ে দিব, আর একটু করে। আর যখন বিরিয়ানি আপনার চালটা দিবেন, তখন ওর মধ্যে একটু সাদা তেল দিবেন, তাহলে কী হবে, ভাতটা একদমই ঝরঝরা হবে। আর লঙ্কা তো দিতেই হবে, তাহলে ঝাল ঝাল লাগবে, লবণ লবণ লাগবে, আর খেতে অসম্ভব টেস্টি লাগে। আমি কিন্তু বাজারের বিরিয়ানি আমাকে অতটা ভালো লাগে না, আমি বাড়িতে। আর এখন দিয়ে দিলাম একটু করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দরভাবে আমি আবার এখন একটু কালার দিয়ে দিলাম। মানে এর মধ্যে যত সব কালার আছে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর দেখুন, পরপর আমি সব কালারগুলো দিয়ে দিব। আর এইভাবে আপনারাও গুছিয়ে নেবেন। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু বলবেন। আমার ভিডিওগুলো যদি অন্য কান্ট্রিতে যায়, তবুও কমেন্ট করবেন যে আমরা এখান থেকে দেখছি, তাহলে আমাকে ভালো লাগবে। আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আমার অনেকগুলো চাল হয়ে গেছে, মানে এটা ফুল হয়ে গিয়েছিল, কিন্তু মাংস দেওয়াতে একটু ফুল হয়ে যাবে, মানে খুব লট হয়ে যাবে পাতিলটা। আর আমাকে তো বিরিয়ানি খুবই ভালো লাগে, আর বিরিয়ানির আলুটাও আমাকে খুব ভালো লাগে। আর আমার মতো করে বিরিয়ানির আলু রান্না করবে, খেতেও হেভি টেস্টি।
আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, তাহলে কী হবে জানো, বিরিয়ানিটা যখন খাবেন আপনারা তখন ঝাল ঝাল লাগবে। তার জন্য আমি আগে থেকে ভাত যখন বয়েল করতে দিবেন তখনই বিরিয়ানির চালের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবেন। আর চালটা কিন্তু খুব সিদ্ধ করবেন না, আধা সেদ্ধ, মানে ধরো 80% মতো সিদ্ধ করে রাখবেন। তারপরে যখন দমে দিবেন একদমই 100% সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার গোছানোটা একটু কমেন্ট করে বলবেন, আমার সাজানোটা বিরিয়ানি। আর সবগুলো বেরেস্তা দিয়ে দিলাম। আর বিরিয়ানির কিন্তু মাস্ট বেরেস্তাটা মুখে পড়লে খুব ভালো লাগে, তাই বেশি বেশি পরিমাণে বেরেস্তা করার চেষ্টা করবেন। আর বেরেস্তাটা যেন কুড়মুড়ে হয়, তার জন্য আপনারা যখন বেরেস্তা ভাজবেন লবণ দিয়ে দিবেন, বেশি করে না, যেমন ভালো লাগে সেই রকম। আর এখন আমি দিয়ে দেবো এখানে 100 পরিমাণে ঘি আছে। আর সব ঘিগুলো দেবো না, জাস্ট যতটুকু প্রয়োজন। বেশি ঘি দিলে আবার বেশি পেলপেলা করবে আর ঘি ঘি করবে, বেশি অয়েলি জিনিস খেলে আবার গ্যাসের সমস্যা হয়ে যাবে। তাই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেবো। আর আপনারাও গাইয়া ঘি যেটা দোকানে হয়, ডিব্বার ঘি দিবেন না, ওটা অনেক দিনের মানে সেন্টটা থাকে না। যেগুলো ঘি বাড়িতে তৈরি হয় ওই ঘিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি পেপারটা দিয়ে মরিয়ে দেবো। আর আমার ঘি দেওয়াও হয়ে গেল। আর ঘি কিন্তু বিরিয়ানিতে মাস্ট, ঘিটা ব্যবহার করলে খেতে খুব সেন্ট ভালো লাগে। আর পিওর ঘি হলে তো আরও ভালো লাগবে, তাই না বন্ধুরা? আর এখন আমি এই পেপার দিয়ে মুড়িয়ে নেব খুব সুন্দরভাবে, যেন আমার ভাপটা বাইরে না বেরিয়ে আসে, এইভাবে চেষ্টা করবেন। আর তারপর আমি 20 মিনিটের মতো দমে রেখে দেবো। 20 মিনিট রাখবেন জাস্ট। আমার ছেলেটা বারবার আমাকে ডিস্টার্ব করছে। আর 20 মিনিটের বেশি আপনারা দমে রাখবেন না, নাহলে ভাতটা গলে যেতে পারে। আর প্রথমে একটু হাই ফ্লেমে রাখবেন 5 মিনিটের মধ্যে, তারপরে লো ফ্লেমে রাখবেন, 20 মিনিট হয়ে যাবে, দম থেকে নামিয়ে নেবেন। আর তারপরে সার্ভ করে দেবেন, সবাইকে খেতে দেবেন। খুব ভালো লাগে বিরিয়ানি খেতে। আর যদি বাড়ির বিরিয়ানি হয় না, তাহলে তো কোথায় নেই, তাই না? তাহলে চলো বন্ধুগুলো, এখন আমি দমে বসিয়ে দেবো একটা পাতিলের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দমে। আর ততক্ষণে আমার সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর যদি নাও ভালো লাগে তবুও কমেন্ট করবেন। তবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বিরিয়ানির প্রসেসটা কেমন সেটা বুঝতে পারবেন না। আর আমি এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর 20 মিনিট হলেই আমি নামিয়ে নেব। আর আমার 20 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলবো পেপারগুলো এক এক করে। আর এগুলো পেপার দিয়ে করলে কি হয়, দমটা ভালো হয়, মানে বিরিয়ানিটা একদম পারফেক্ট দম পায়। আর অন্য কিছু তো হয়। আর দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে বিরিয়ানিটা। কি সুন্দর একটা স্মেল আসছে। আর খুব ঝরঝরা হয়েছে, গিলা গিলা হয়নি। যদি চালটা আপনার পারফেক্ট করতে পারেন না, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর যদি পারফেক্ট না করতে পারেন তাহলে গিলা গিলা হবে। আর দেখুন আমার ভাতটা কত ঝরঝরা হয়ে গেছে, তাই না? তাই প্লিজ কমেন্ট করবেন, পাশে থাকবেন আমার। কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি সবাইকে আগে বেড়ে দেবো, তারপরে আমি খাবো। ততক্ষণে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই।